হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এই তো আজকে আমরা আমাদের পরিবার সহ আরও ফ্রেন্ড সার্কেলদের সাথে সবাই মিলে একটা পিকনিক অথবা ফলের বাগানে যাচ্ছি। সো দেখেন আমরা কোথায় যাচ্ছি। সো এত সুন্দর একটা দৃশ্য, আকাশটা পুরো নীল, মাঝখান দিয়ে সাদা সাদা মানে মেঘের মতো যাচ্ছে। সো দেখলেই মনটা ভরে ওঠে। অ্যাকচুয়ালি আল্লাহ তাআলার তৈরি সব কিছুই যেন অসাধারণ। সো পাহাড়টা দেখতে তো অসম্ভব। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারবো না। বাস্তবে যখন দেখা হয় কিছু, বাস্তব আর ভিডিও টোটালি ডিফারেন্ট। বাস্তবটা যে এত সুন্দর, আর ভিডিও মানে যতটুকু পারা যায় ততটুকু করা হয়েছে, বাট বাস্তব জিনিসটা অনেক সুন্দর, যা মানে যে দেখে তখন অনুভব করে। সো এই তো আমার ছেলে টায়ার্ড হয়ে গেছে, সে বলতেছে কখন যাবে, কখন পৌঁছাবে। সো আমি বলতেছি যে এই তো অলমোস্ট ডান, আমরা এসে গেছি। সো এই তো আমরা চলেও এসেছি আমাদের গন্তব্যস্থানে সবাই মিলে। সো দেখেন এখানে অনেক মানুষ আসছে। এটি একটা গার্ডেন, ফলের গার্ডেন। সো আমরা সামার টাইমে সবাই এই ফলের গার্ডেনে ঘুরতে আসি, এনজয় করি সবাই মিলে। সো এই যে এখানে আমরা সবাই টিকিট কাটছি ফলের বাগানে ঢোকার জন্য। সবাই লাইন ধরছে, এখানে টিকিট সংগ্রহ করতেছে। এই যে আমাদের সবার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি নিয়ে এখানে ওয়েট করতেছি। ওই যে গাড়িটা আসতেছে, ওইটাতে করে নিয়ে যাবে আমাদেরকে আমাদের ফলের বাগানে। আমাদের না, তাদের ফলের বাগানে, বাট আমরা ঘুরতে আসছি ফলের বাগানে। এখানে আমরা সবাই একটা ট্রাক্টরের মতো যে একটা গাড়ি, সেখানে বসছি, বসে সবাই এনজয় করতেছিলাম। মানে অনেক মজা হয়েছে। এই তো দেখেন পিছন দিয়ে ওরা সবজিও করছে, বাট এখনো পর্যন্ত সবজিগুলো হয়ে ওঠেনি। সবজি আসবে আগস্টে, আমরা গিয়েছি হচ্ছে জুলাইতে। সো এখনও টাইম হয় নাই। তো এই যে আমার বাবা ছাতা নিয়ে বসেছে। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম, অনেক গরম ছিল, বাট তার মধ্যেও আমরা মানে অনেক এনজয় করছি। এখানে আমরা যে ফলের জন্য আসছি, শুধু সেই ফল না, অন্য ফলও ছিল অনেক সুন্দর সুন্দর। আপেল দেখেন, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। লাইক কি সুন্দর চেরি গাছ। এটা হচ্ছে চেরি গার্ডেন। এখানে সব ফলেরই ফল আছে, বাট চেরি গার্ডেনটা মানে স্পেশাল। এত সুন্দর লাগতেছিল, মানে লাল, তারপরে হালকা লাল, মানে হলুদ কালার, মানে অনেক সুন্দর লাগতেছিল, যা প্রকাশ করা যায় না। আমরা অনেক খেয়েছি, অনেক মজাও করেছি। বাচ্চারা তো প্রচণ্ড মজা করেছে, বাট অনেক গরম ছিল, তারপরেও আমরা সবাই মজা করেছি। সো এই দেখেন এখান থেকে পাহাড়টা আরও অসম্ভব সুন্দর। আমার বাবা এই যে তুলে তুলে খাচ্ছে, আমার হাজবেন্ড বলতেছে যে ছবি তুলো আব্বুর। সো এই যে আমার ছেলেও তুলছে চেরি গার্ডেনের চেরি ফল। তো সে খুব এনজয় করছে। এখানে এই যে আরও ভাইয়ারা সরা, আমাদের ফ্রেন্ড সার্কেল, ওরা সবাই সেলফি তুলতেছে চেরি গাছের। সো খুব মজা হয়েছে আসলে ভাই। এই যে এক ভাই আর আমার এক ফ্রেন্ড এরকম এই যে গাছে উঠে ছবি উঠছে তারা, মানে খুব মজা। আমার বাবাকে আমি ভিডিও করতেছিলাম, এগুলো একটা স্মৃতি অ্যাকচুয়ালি। সো এই যে আমার হাজব্যান্ড গাছের উঠে চেরি পাড়তেছে। সো এই তো দেখেন সে খাচ্ছেও অলসো, এর মুখে ধরে আছে, বলতেছে পিকচার তোলো। সো আমি ওইরকম করে ধরে ভিডিও করতেছিলাম, কিন্তু সে জানে না। যাই হোক, অনেক সুন্দর দৃশ্য, মনটা একদম ভরে যায়। মানে আকাশটা মনে হচ্ছিল যেন আমি হাত দিয়ে ধরতে পারবো, এরকম লাগতেছিল। সো আমি চেরি তুলতেছিলাম, খাইতেছিলাম। দেখেন এই চেরিটা কি সুন্দর লাগতেছে, অনেক সুন্দর চেরিটা, বাট মিষ্টি, অসম্ভব মিষ্টি। এখানে আমি ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যে আমার যদি বাড়ি হতো আমি বাগান করতাম এরকম করে। তো আমার আম্মা বলতেছে তখন আর করতে না, বাট যাই হোক, দেখেন এখানে সুন্দর একটা পিচ ফলের মতন ছোট, এত মজায় ফলটা।
তারপর আমরা ওটা শেষ করে চেরি বাগানের চেরি ফল সব তুলে আবার এই যে ট্রাক করে যাইতেছি, সবাই খুব আনন্দ করেছি। অ্যাকচুয়ালি আমরা সবাই যখন একসাথে হই না তখন অনেক মজা করি। যে ওই যে আমার ছেলে, 2 ছেলে, তার বোন, আমার ফ্রেন্ডের মেয়ে, ও দেখেন ওদের এত মিল। সো ওখানে থেকে আসার পর আমার ছেলেরা সবাই বলতেছিল যে হচ্ছে ওরা লেমন টি খাবে, মানে লেবুর শরবত বাংলাদেশে যেটা বলে এখানে লেমন টি বলে। সো দেখেন এই যে একটা কাপ নিয়েছে $5 করে। চিন্তা করেন একটা গ্লাসের শরবত 5 টাকা নিয়েছে আমেরিকাতে। যাই হোক আমরা সেটা নিয়ে বলতেছিলাম আর হাসতেছিলাম। সো আমার হাজব্যান্ড এই যে তার মালিকের সাথে পিকচার উঠলো, ছবি উঠলো, ভিডিও করলো। সো এরপরে আমরা রওনা দিলাম ওখান থেকে। একটা জায়গায় এসে আমরা বসছি সবাই মিলে, এখানে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, তারপরে চা খাইলাম। এখানে আমার আন্টিরা সবাই মিলে মানে আলোচনা করতেছে কীরকম লাগলো দিনটা। সো সবাই বলতেছে খুব ভালো লাগছে, মানে আবার আসবো যখন অ্যাপেল আর পিচ পাকার টাইম হবে। তো আমি বলতেছিলাম যে হ্যাঁ, এই যে একটা নদী, ছোট্ট একটা মানে পুকুরের মতন মাঝখানে এরকম সুন্দর একটা ফোয়ারা লাগাই দিছে, মানে চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর। বাচ্চারা এখানে খেলতেছিল। তারপরে আমরা ওখান থেকে আসার পথে একটা শপিং মলে ঢুকছিলাম, ওখানে ঢুকে কিছু মার্কেট করছি আমরা, বাট ওগুলো আমি ভিডিও করতে পারিনি। সো আমি এখানে জাস্ট খালি ঢোকার সময় আমি করছিলাম। এই তো এখানে উইশ কয়েনগুলো থ্রো করছে, সবাই উইশ করছে। এখান থেকে বের হয়ে যাই, আমরা রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। লাইক আমি যখন যাইতেছিলাম তখন দেখলাম যে মেঘটা এখন লাল হয়ে যাইতেছে, সূর্যটা মানে ডুবে যাইতেছে, রাত হয়ে আসবে। সো মানে ও মাই গড, আমি কবি হয়ে যাচ্ছি নাকি, কবিতার মতন বলতেছি। যাই হোক অনেক সুন্দর লাগতেছিল, এই জন্য আমি ভাষায় প্রকাশ করতে পারছিলাম না। আমি আমার বাবাকে জিজ্ঞেস করতেছিলাম যে কেমন লাগলো আজকে সারাটা দিন। আমার আব্বু বলতেছে অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। ওটা আমার ছেলে দেখেন কেমন করে চোখটা। যাই হোক, সে ভিডিও লাইক করে না। আমরা এই যে রওনা দিলাম, রওনা দেওয়ার পথে রাস্তায় ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম শফিককে, মানে আমার হাজব্যান্ডকে, যে নেক্সট টাইম অ্যাপেল গার্ডেনে আসার সময়ও মানে সবাই মিলে আসবো একসাথে। সবাই মিলে আসলে কি মানে জিনিসটা অনেক মজা হয়, একটা পিকনিকের মতন হয়। সো ভালো লাগে, লাইফটা তো এনজয় করা উচিত অ্যাকচুয়ালি। সো এইটাই যাইতেছিলাম আর একটু ভিডিও করলাম। দেখেন কতটুকু টাইম আছে আর আমার বাসার দিকে যাওয়ার জন্য। যাইতে যাইতে প্রায় রাত হয়ে যাচ্ছিল। সো সবাই তখন ব্যাক করতেছিল সবার গন্তব্যস্থানে, সো বাসার দিকে, মেইন বাসার দিকে। সো দুই পাশে পাহাড়ের মতো কাট করে মাঝখান দিয়ে রাস্তা, অসম্ভব সুন্দর। সো এই তো আমরা নিউ ইয়র্কে ঢুকে পড়লাম আমাদের গন্তব্যস্থানে। সো আমরা এখন এইভাবে বাসায় যাব, বাসায় যাওয়ার পর সবাই রেস্ট নেবে। এই তো এই পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।